নামটা বলবেন আর আপনি কোথায় বর্তমানে মনোনয়ন নিচ্ছেন বা কোন আসনে আছেন একটু বিস্তারিত বলবেন। আমার নাম সামান্তা শারমিন। আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র জয়েন্ট কনভেনার হিসেবে দায়িত্ব পালন করতেছি। এর পূর্বে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছি এবং জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী একজন যোদ্ধা। এবং আমি রাজনীতিটা বুঝি যে বাংলাদেশের তরুণ সমাজের নতুন ধরনের রাজনীতি, যেখানে অর্থবিত্ত পেশিশক্তি এই বিষয়গুলোর বিপক্ষে রাজনীতি করার সুযোগ থাকবে, নারীদের জায়গা থাকবে, নিরাপত্তা থাকবে, এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই মানুষের জনগণের কাছে যেতে হবে। নির্বাচন তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি এবার ইলেকশন কেন্দ্রিক না ভাবলেও পরের ইলেকশন বা সামনে যে কোনোবার ইলেকশনে আমি অংশগ্রহণ করতে চাই, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই নির্বাচনের যে ব্যবস্থা সেটা পরিবর্তন করতে হবে এবং সেই নির্বাচন ব্যবস্থা পরিবর্তনের একজন যোদ্ধা হিসেবে নিজেকে দেখতে চাই। এবং নির্বাচন ব্যবস্থা যদি পরিবর্তন হয়, সেখানে সামান্তা শারমিন এককভাবে থাকা না থাকা এটার চেয়ে বড় ব্যাপার। ব্যবস্থা পরিবর্তন হলে এখানে তরুণরা আসবে, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, আপনি কি সাধারণ জনের কোনো আশ্বাস দিচ্ছেন? অনেক দল তো অনেক আশ্বাস দিচ্ছে, কাট করে দিবে, রাস্তা মেরামত করে দিবে, কল তৈরি করে দিবে, মানে বাড়িতে বাড়িতে কল দিবে বা নানা রকম ফ্যাসিলিটি দেওয়ার কথা তারা বলতেছে। এমন কোনো কি ফ্যাসিলিটি বা অফার কি আপনারা দিতে যাচ্ছেন না, নাকি আপনারা অন্য কোনো নতুন পন্থা বা নতুন পন্থা না, এটার একটা যৌক্তিক পন্থা আছে। হ্যাঁ রাইট, যৌক্তিক পন্থাটা হচ্ছে একজন এমপি কোনো ধরনের প্রতিজ্ঞা করতে পারে না। এটা তার যে জব ডেসক্রিপশন যেটাকে আমরা বলি, যে তার কাজের আওতার মধ্যে এটা পড়ে না। আপনাকে কথা দিতে পারে মেয়র, কথা দিতে পারে মন্ত্রী, কথা দিতে পারে আপনার যে কোনো প্রতিষ্ঠানের যে হেড, সে দিতে পারে, কিন্তু একজন এমপি কথা দেওয়ার লোক না। আপনারা খুব ভালোভাবে দেখবেন যে যারা আপনাদের কাছে কথা দিতে আসবে, যারা প্রতিজ্ঞা করতে আসবে যে আপনাদেরকে এটা ওটা করে দিবে, তাহলে সে ওখানে দুর্নীতি এবং ধান্দাবাজি করবেই। এবং আপনাদেরকে এখন বেছে বের করতে হবে যারা আসলে আপনাদের সাথে থাকবে। একজন এমপির, আপনি খেয়াল করে দেখবেন, একজন এমপির কোনো নির্দিষ্ট অফিস নেই। মেয়রের অফিস থাকে, মন্ত্রীর অফিস থাকে, এমপির কোনো অফিস থাকে না। তার মানে এই যে এমপি জনগণের মাঝখানে বিলং করবে, সে পার্লামেন্টে যাবে, জনগণের কথা তুলে ধরবে, পার্লামেন্ট থেকে সে এসে আবার জনগণের মধ্যে বিচরণ করবে, এটাই তার কাজ। যদি এটা না হতো তাহলে এমপির একটা আলাদা অফিস থাকবে। আমি পার্সোনালি মনে করি এমপিদের কিছু কাজের আওতা, কিছু শক্তি তাদেরকে দেওয়া উচিত, দিলে এটা লিগেলি দেওয়া উচিত। কিন্তু লিগেলি না দিয়ে তাদেরকে একেবারে পাওয়ারলেস করে, কিন্তু অন্যদিকে তাদেরকে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের পাওয়ার প্র্যাকটিস করা এবং পেশি শক্তির কাজে লাগানো, মেয়রকে ইনফ্লুয়েন্স করা, চেয়ারম্যানকে ইনফ্লুয়েন্স করা, মেম্বারদেরকে ইনফ্লুয়েন্স করা, এটা এমপির কাজ না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এমপির কাজের যে আওতা, আমি সেটার মধ্যেই থাকতে চাই। আমি মনে করি যদি জনগণের কিছু প্রয়োজন হয়, তাদেরকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আমাকে আদায় করতে হবে। তখন যাতে আমি কোনো বড় বাসায়, কোনো বড় অফিসে বসে না থাকি, আমি যাতে জনগণের মাঝখানে থাকি, এটা আমার কাজ। তো আমি আমার কাজটা খুব ভালোভাবে বুঝি এবং এমপিদের কাজ সম্পর্কে আমার কোনো কনফিউশন নেই। ল প্রণয়ন, আইন প্রণয়ন এবং বাংলাদেশের মানুষের ভাষাটা বোঝা, এটা আমার কাজ।